আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ম্যাক্স ফাংশনের উপর। ম্যাক্স ফাংশন কিভাবে কাজ করে সেই জিনিসটা আজকে আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টে পাওয়া মার্কসগুলো এখানে দেওয়া আছে। তো এই স্টুডেন্টসদের যদি মার্কসগুলা আমি যদি চাই যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টস যে সর্বোচ্চ মার্কস কত পাইছে সেটা আমি বের করতে চাই। হ্যাঁ, যেমন জাহান কত পাইছে সর্বোচ্চ মার্কস, আরাফাত কত পাইছে, এরকম প্রত্যেকটা স্টুডেন্টের যদি আমি ম্যাক্সিমাম বা হায়েস্ট নাম্বারটা বের করতে চাই তাহলে আমি এক্সেলের ম্যাক্স ফাংশন ইউজ করতে পারি। ম্যাক্স কথাটা আসছে ম্যাক্সিমাম কথা থেকে, আমরা জানি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। তাই এক্সেলের এই ফাংশনগুলো বুঝতে শিখুন, মুখস্থ করার কোনো দরকার নেই। ম্যাক্সিমাম থেকে ম্যাক্স কথাটা আসছে। যাই হোক, তো আমরা এখানে ফাংশনটা লিখবো। আমরা জানি ফাংশন লিখতে ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম, তারপর ম্যাক্স লিখলাম। লিখার সাথে সাথেই এরকম আসলো। এখন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে পারেন অথবা এটার উপরে ডাবল ক্লিক করতে পারেন। তো আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম। করার সাথে সাথেই সে বলতেছে তোমার নাম্বারগুলো দাও। তো আমি একটা একটা করে আর নাম্বার দিব না, একটা একটা করে নাম্বার দিলেও হয়, আমরা জেনেছি। আমরা এখন কি ইউজ করব? রেঞ্জ ইউজ করব। রেঞ্জের সাহায্যে খুব সহজে আমরা এটার ম্যাক্স নাম্বারটা বের করে ফেলতে পারবো। কি করব? বলছে নাম্বার 1, নাম্বার 2 এভাবে দাও। আমরা এভাবে না দিয়ে রেঞ্জ দেবো। রেঞ্জের নিয়ম হচ্ছে শুরুর নাম্বারটা দিতে হবে এবং শেষের নাম্বারটা দিতে হবে। মাঝে কি দিতে হবে? কোলন চিহ্ন দিতে হবে। তো শুরুর নাম্বারটা হচ্ছে 85, এটা দেবো। এটা 85 না লিখে আমরা জাস্ট এই ঘরের কি দিয়ে দেবো? সেল নাম্বারটা দিয়ে দেবো। এই ঘরের নামটা দিয়ে দেবো। এই ঘরের নাম ক্লিক করলেই, ঘরের উপরে ক্লিক করলেই ঘরের নামটা কি C2 নিয়ে নিছে। হ্যাঁ, C2 নিয়ে নিছে। তারপর কি কোলন চিহ্ন দিব। দেওয়ার পর শেষ যে নাম্বারটা আছে এটার উপরে ক্লিক করব। দেখবেন দেওয়ার সাথে সাথে এই পরের C2টা চলে যাবে। হ্যাঁ, তো যদি এটার উপরে ক্লিক করার সাথে সাথে সে অটোমেটিক নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলেই সে কি, এবং এন্টার চাপলেই কিন্তু সে আমাকে ম্যাক্সিমাম যে নাম্বারটা বা হায়েস্ট নাম্বারটা সে আমাকে এখানে শো করতেছে। তো এই রেঞ্জ লেখার আরেকটা নিয়ম আমরা জানি। তো এটা কীভাবে লিখতে হয়? ইকুয়াল সাইন MAX, আমি নিচেরটাতে দেখাচ্ছি। তো এটার উপরে ডাবল ক্লিক করলাম। এখন কি আমি আর এই যে ম্যানুয়ালি হচ্ছে কোলন চিহ্ন দিব না, না করে কি করব? প্রথম ঘরের উপরে মাউসটা নিয়ে এসে জাস্ট একটা ক্লিক করব। মাউসটা নিয়ে এসে মাউসের লেফট বাটন প্রেস করে ধরবো, ক্লিক করব না, জাস্ট প্রেস করে ধরে আমি আর বাটনটা ছাড়বো না। জাস্ট আমি ডানে নিয়ে যাব, আমার যতদূর পর্যন্ত দরকার অতদূর পর্যন্ত আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার ছেড়ে দেবো। অটোমেটিক সে কিন্তু রেঞ্জটা নিয়ে নিছে, আমার কিন্তু ম্যানুয়ালি কোলন চিহ্ন দিতে হয় নাই। তো নেওয়ার পর আমি কি দেবো? শিফট চেপে 0 প্রেস করলেই সে ফার্স্ট ব্র্যাকেটটা নিয়ে নেবে, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট যেটা বলে, বা এন্ড ফার্স্ট ব্র্যাকেট, এটা নিয়ে নেবে। তো নেওয়ার পর তারপর কি আমি এন্টার চাপবো। দেখেন সে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু আমাকে শো করতেছে। এই জাহানের ম্যাক্সিমাম মার্কস হচ্ছে কত বা হায়েস্ট মার্কস হচ্ছে 50টা শো করতেছে। তো এখন আমার ইচ্ছা কি, আমি প্রত্যেকটা ঘরেই এই কাজটা করব। তো এটা করার জন্য 2টা নিয়ম আছে। হ্যাঁ, খুব সহজেই করার জন্য। প্রথম নিয়মটা কি, আপনি এই ঘরে আসলেন, আসার পর এখন মাউসের কার্সরটা কেমন মোটা এবং সাদা, এটা কি করবেন? এটা ডানে নিচে নিয়ে আসবেন। এই ঘরের একেবারে ডানে নিচে দেখবেন মাউসের কার্সরটা কি এই যে চেঞ্জ হয়ে গেছে, এরকম না কিন্তু এরকম হইতে হবে। তো এরকম কালো চেকন হয়ে যাওয়ার পর আপনি এখানে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিচে নিয়ে আসতে পারেন। আসলেই দেখবেন প্রত্যেকটা ঘর এসে যেই পর্যন্ত আমি চাই ওই ঘরগুলো পর্যন্ত নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবো। দেখবেন প্রত্যেকটা ঘরের সে ম্যাক্সিমাম নাম্বারটা সে নিয়ে নিচ্ছে, ম্যাক্সিমাম নাম্বারটা হয়ে গেছে প্রত্যেকটা ঘরের। হ্যাঁ, প্রত্যেকটা ঘরের ম্যাক্সিমাম নাম্বারটা সে নিয়ে নিছে। আরেকটা নিয়ম কি, আরেকটা হচ্ছে এভাবে ড্র্যাগ করে না ধরে আমি কি আবার সেম কাজ করব। যখনই চেকন কালো হয়ে যাবে এখানে এনে মাউসের লেফট বাটন ডাবল প্রেস করব। হ্যাঁ, একসাথে ডাবল প্রেস করব, 2বার প্রেস করব। হ্যাঁ, প্রেস করার সাথে সাথে সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেখেন প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই ম্যাক্সিমাম নাম্বারটা সে এখানে শো করতেছে। তো এটা যে আমি দেখতে চাই আসলেই কি এটা প্রত্যেকটা জায়গায় সূত্র কাজ করতেছে কি না। দেখেন যে কোনো একটা ঘরে ক্লিক করেন, এই যে এই ঘরটাতে ক্লিক করলাম, এটা সূত্র কাজ করতেছে কিনা বুঝবো কীভাবে? এটা দেখছি হ্যাঁ রেজাল্ট ঠিক আছে, 77 হয়েছে, এর সর্বোচ্চ নাম্বার এই ঘরের মাঝহারুলের, তো মানলাম, কিন্তু এর সূত্র আসলে কাজ করতেছে কিনা আমি বুঝবো কীভাবে? আপনি উপরে খেয়াল করেন, এই যে ডান পাশের উপরে যদি খেয়াল করেন, এই যে ঘরটা FX-এর পরে এটাকে বলে ফর্মুলা বার। এই যে দেখেন এখানে মাউসের কার্সরটা রাখার সাথে সাথে সে শো করতেছে ফর্মুলা বার। তো এই ফর্মুলা বারে
আপনি যদি কোনো সেলের মধ্যে, এগুলো প্রত্যেকটাকে বলে সেল ভরে, হ্যাঁ আমি বলতেছি ঘর ঘর, হ্যাঁ প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ঘরগুলোকে কী বলে সেল। প্রত্যেকটা সেলের কোথায় কী করতেছে, এই সেলে কোনো সূত্র নাই সেহেতু এটা খালি, যেহেতু এই সেলের সূত্র আছে সেহেতু এটা লিখছে যে এখানে কি একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, ইকুয়াল ম্যাক্স C7 থেকে G7, মানে কি এই ঘর থেকে এই ঘর পর্যন্ত নেওয়া। তো এভাবে বুঝতে পারবেন, দেখেন প্রত্যেকটা ঘরেই কিন্তু সে অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমাদেরকে ম্যানুয়ালি দিতে হয় নাই। তো এইভাবে খুব সহজে আপনি ম্যাক্স ফাংশন ইউজ করে কোনো একটা ডেটা সেটের হায়েস্ট নাম্বার বা ম্যাক্সিমাম নাম্বার বের করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।